বিএনপির ঘাড়ে এখন ফ্যাসিবাদের দোসররা চেপে বসছে। তারা দলের মধ্যে ঢুকে নানা রকম অরাজকতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে, এমন মন্তব্য করছেন বিএনপির কেন্দ্রীয় অন্যতম কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। ফরিদপুর জেলার সালথা থানা রোজ সোমবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়ার গ্রামে আকিকার মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। শামা ওবায়দ বলেন, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে অপ্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে সজাগ থাকতে হবে যাতে ভবিষ্যতে এমন কোনো অপ্রত্যাশিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি তিনি গভীর সহানুভূতি প্রকাশ করে তিনি সর্বাধিক সহযোগিতার আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলার বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইফুর রহমান মুকুল ও দলের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আজকে এত সংগ্রামের পরে, এত মামলা হামলার পরে, এত অত্যাচারের পরে, আজকে এত গুম খুনের পরে, ছাত্র জনতার আত্মাহুতির পরে আজকে যখন আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করতেছি, তখন ফ্যাসিবাদের দোসররা আমাদের কতিপয় কিছু অবুঝ, আমি বলবো অবুঝই বলবো, বিএনপি বা বিএনপি নামধারী কিছু লোকজন তাদের ঘাড়ে সওয়ার হয়ে, বিএনপি নামধারী কিছু লোকজনের ঘাড়ে সওয়ার হয়ে আমাদের দলের ভিতরে ক্ষতি করার চেষ্টা করছে। আজকে আমি ধিক্কার জানাচ্ছি যারা এই ঘটনা ঘটিয়েছে, এতগুলো বাড়ি ভাঙচুর করেছে, পরিবারগুলোকে অত্যাচার করেছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনাটা ঘটা উচিত ছিল না। আজকে আমরা 14-15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই জায়গায় 2025 সালে এসে পৌঁছেছি বাংলাদেশ। নগরকান্দা সালতা উপজেলার বহু লোক, সোনাপুর ইউনিয়নের বহু নেতাকর্মী বিএনপি নির্যাতিত হয়েছে গত 17 বছর। তারা মাথা নত করে নাই, বনে বাজারে থাকছে, গাছের নিচে থাকছে, পানিতে থাকছে, তারপরেও তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে সালতা উপজেলার লোকজন কিন্তু আলেম ওলামা সহ সকলে কিন্তু সংগ্রাম করে গেছে।